এখানে একটা গাছ খুঁজতে আসলাম, গাছটা দেখি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। এখানে দেখতেছেন অনেক গাছ গুছালে আছে একটা পুকুরের পাশে, আর এ পাশে দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে। দেখি এখানে কোনো গাছ আছে কিনা, যদি পাই তাহলে আপনাদের অনেক উপকার হবে। তো একটা মনে হয় দেখা যাচ্ছে এই গাছটা, এই যে বন্ধুরা গাছটি দেখতে পাচ্ছেন, এখানে গাছটি এখনো বড় হয়নি, কেবল খালি উঠতে আছে গাছটা। দেখেন পাতাটা লম্বা লম্বা, এই যে দেখেন, ভালো করে দেখে কাজ করবেন। এরপরে আরও এখানে আছে কিনা আমি জানি না। এদিকে আর নাই, এই যে এখানে একটা আছে, এই যে দেখেন সেমেকেই, যে গাছের পাতা সেমেকেই। দেখেন গাছটা খুবই শক্ত, যদিও চিকন কিন্তু শক্ত অনেক, গাছটা কিন্তু অনেক হেভি। ঠিক আছে, এই যে গাছটা আমি হেলাই দেবো, কিন্তু স্প্রিংয়ের মতন করতেছে এই গাছটি। এটা খুবই বিষাক্ত গাছ। তো এই গাছটি কোন জেলায় কী নামে পরিচিত জানি না। এটাকে বলে বিচারি গাছ। তো এই বিচারি গাছ আরও যে জিনিসগুলো লাগবে চলুন আগে দেখে নিন। এখানে আমি আরও কিছু গাছ খোঁজার জন্য আসছি। তো বন্ধুরা, আজকে যে আপনাদের গাছগুলো আমি পরিচয় করে দেবো, এগুলো মারাত্মক জরুরি। একটা মানুষের জন্য একটা গাছেই যথেষ্ট মারার জন্য। তো আসলে এগুলো করতে হয় না, এগুলো কখন করতে হয়, যখন একজন মানুষ চরম বিপদের মধ্যে পড়ে যায়, তখনই এই কাজটি করতে হয়। তো আমি সেই জন্য আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি, আপনারা চিন্তা ভাবনা করে গাছগুলো চিনে কাজ করবেন। যদি আপনারা এটা খাওয়াইতে পারেন শত্রুকে সর্বোচ্চ আধা ঘন্টা পরে কিন্তু শত্রু আস্তে আস্তে শরীর ঝিমঝিম করবে, ম্যাচ করবে, তারপরে শরীরে জ্বর চলে আসবে। এবং জ্বর চলে আসার পরে আস্তে আস্তে সে বিছানায় পড়ে থাকবে, ওখান থেকে আর সে আল্লাহর রহমতে কোনো দিন ভালো হবে না। আর এখানে যত বড় ডাক্তার, কবিরাজ, আপনার তন্ত্র মন্ত্র যাই কিছু করুক না কেন, সিটি স্ক্যান বলেন আর যত রকমের যন্ত্রপাতি বিজ্ঞানিক দিক দিয়ে যদি কাজ করে যে ভালো করবে বা ধরবে যে শরীরে কী হয়েছে, এটা ধরার মতন তার ক্যাপাসিটি নাই, কারণ এটা শরীরের সঙ্গে সম্পূর্ণ মিশে যাবে। তো এগুলো বিষয়ে আসলে বন্ধুরা খেয়াল রাখবেন। যদি আপনারা খুবই বিপদগ্রস্ত হন তাহলে এই বিদ্যাগুলো কাজে খাটাবেন, নাহলে আপনাদের কাছে অনুরোধ রইল কখনও আপনারা এগুলো জিনিস কাজে খাটাবেন না, এবং কারো জীবনে ক্ষতিগ্রস্ত করে পরিবার নষ্ট করে দিবেন এমনটি কখনোই করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আসলে আমি আপনাদেরকে শিখিয়ে দিতাম না, তারপরেও শেখার দরকার আছে। কেননা যারা এই লাইনে কাজ করেন আপনারা শিখে রাখবেন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার এটা কাজে লাগতে পারে। তবে চিন্তা ভাবনা করে করবেন, অন্যায়ভাবে কখনও করবেন না। তারপরে দেখেন দ্বিতীয় গাছটি, এই যে দ্বিতীয় গাছ একটি পেয়ে গেছি। আমি যে গাছগুলো আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি বন্ধুরা, ঠিক সেই গাছগুলো চিনিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। গাছটা দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, গাছটার রং সাদা। দেখেন এটা দিয়ে কিন্তু বশীকরণ হবে, প্লাস এটা দিয়ে মানুষও মারা যাবে। এখন কিভাবে মারা যাবে, তবে আজকের বিষয়টি যদি আপনি করতে চান, মানুষ অসুস্থ হয়ে পঙ্গু হয়ে পড়ে থাকবে এবং এক পর্যায়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তবে সময় লাগবে, একবারে হুট করে চাইলে মারা যাবে না, অসুস্থ হয়ে পড়ে যাবে এবং আস্তে আস্তে মারা যাবে, ভালো হবে না। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে কাজগুলো করবেন, এগুলো খুবই খতরনাক। আর এই গাছগুলো আপনাকে চিনে কাজ করতে হবে। আমি আবারও চিনে দিচ্ছি, এই যে গাছটি দেখেন, এই গাছটি দিয়ে আপনাকে কাজ করতে হবে, কথাটা মনে রাখবেন এবং সুন্দর করে গাছগুলো চিনে কাজ করবেন। তো কী করবেন, প্রথমে যে গাছটি দেখছেন ওই গাছটির পাতা নেবেন একটা, আর যে গাছটি দ্বিতীয়বার দেখাইলাম এই গাছটির পাতা নেবেন একটা, দুই গাছের দুই পাতা নেবেন। দুই পাতা নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আর একটা হলো শক্তিশালী কাজ। ওই কাজটি করতে গেলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। তবে আজকের বলা উপায়টি, যদি আপনি অরিজিনাল 100 ফলাফল পেতে চান এবং আপনার কাজ একুরেটভাবে করতে চান, তাহলে আজকে বলা উপায়টি ফলো করবেন, অবশ্যই হবে। আপনার তন্ত্র মন্ত্র যত কিছু তাবিজ করবে, যেগুলো কাজ করতে পারে না করতে পারে, তবে এগুলো 100 কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে তৃতীয় গাছ যেটি লাগবে, এই যে গাছটি দেখতেছেন তৃতীয় গাছ, এই গাছটি দেখেন, এই যে গাছটি, এই গাছটি আপনাকে লাগবে। মোট 3টি গাছ। এবার 3টি গাছের পাতা, এটা একটু হালকা একটু পাতা নিলেই হবে। পাতা নিয়ে আপনাকে পিষতে হবে। পিষার আগে বা এটা করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে কোনো কৌশলে যদি মানুষটাকে অসুস্থ করে বিছানায় ফেলাই রাখতে চান, ভালো না করতে চান, তাহলে আপনাকে এটা খুবই একটা কঠিন কাজ করতে হবে। মানুষের হাড় আপনাকে সংগ্রহ করতে হবে, যেখান থেকে হোক, যেভাবে হোক, একটু হাড়
নামমাত্র হাড়, নখ কাটলে যেমন একটু হয় তার চেয়েও অল্প, সরিষার দানার মতন একটু হাড় নেবেন। এবার নিয়ে এই রসের সঙ্গে আপনি ওটাকে আগে থেকেই পিষে গুঁড়া করে নেবেন। এই রসের সঙ্গে আপনাকে যে 3টা গাছ দেখালাম, এই 3টা গাছের রসের সঙ্গে আপনি এই জিনিসটাকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে সোলে বলে কৌশলে পানের সাথে হোক, চায়ের সাথে হোক, মিষ্টির সাথে হোক, শরবতের সাথে হোক, যে কোনো নাস্তার সঙ্গে হোক, ভাত তরকারির সঙ্গে হোক, আপনি খাওয়াই দিবেন। যত বড় সে শক্তিশালী হানিফা পাহলানের মতন হোক না কেন, আল্লাহর রহমতে আধা ঘন্টা পরেই ওই ব্যক্তি টের পাবে, তার শরীর ঝিমঝিম করবে এবং আস্তে আস্তে জ্বর চলে আসবে। জ্বর চলে আসার পরে ওই ব্যক্তি বিছানায় পড়ে যাবে এবং এমন বিছানায় পড়বে যে আর কোনো দিনেই ভালো হবে না, এখান থেকে সে দুনিয়া ত্যাগ করে চলে যাবে। তো এইগুলো বন্ধুরা খুবই খতরনাক, খুবই খারাপ। এগুলো বিদ্যা ইউটিউবে দিতে হয় না, তারপরেও দিলাম আপনাদের মাঝে। যদি না দেই হয়তো আমি নিজের কাছে রাখলাম, কিন্তু এগুলো একদিন বিলুপ্ত হয়ে যাবে, এই জন্য আপনাদের মাঝে দিয়ে দিলাম। আপনারা সংগ্রহ করে এগুলো রেখে দেবেন, আশা করি ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এটা যদি চরম শত্রু হয়ে থাকে যে তার সাথে পারতেছেন না, যে কোনো কৌশলে আপনি খাওয়াই দিবেন। আপনার মন্ত্র কোনো কিছুই লাগবে না, কোনো বলাও লাগবে না, ঠিক আছে? শুধু খাওয়াই দিবেন। খাওয়া দিয়ে আপনি আধা ঘন্টা দেখবেন খেলাটা কী জমে, তারপরে দেখবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তির ক্ষমতা নাই দুনিয়া থেকে, আর সে বিছানা থেকে উঠে দুনিয়ার মধ্যে হাঁটাহাঁটি করবে এবং সে বড় বড় কথা বলবে, এটা কখনোই বলতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।